বসবাস করতে পারবে না। এই যে পৌরসভার মতো জায়গাতেও কিন্তু একটু বৃষ্টি হলে একদম এত পানি ওঠে, গাড়ি নিয়েও যাওয়া যায় না। তো এই জন্যই তো বলতেছি যে এই ধরনের জায়গাতে কিন্তু আপনাদের এত কষ্ট করার কোনো কথা না। এতটা বছর, গত 18টা বছর একটা কাজও করে নাই। একটা কাজও যদি করতো তাহলে তো এই অসুবিধা আপনারা পড়তেন না, তাই না? তাই আপনাদেরকে বলছি যে বিএনপির উপরে আস্থা রাখেন, জাকির হোসেন বাবু সাহেবের প্রতি আস্থা রাখেন। আপনাদের সমস্যা অবশ্যই দূর হবে ইনশাল্লাহ। আপনাদের ড্রেন হবে, রাস্তাও হবে। আমি এটা লিখে রাখছি, আপনাদের এই এলাকাটা আমি আজকে লিখে নিয়ে যাব এবং আমি আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে আপনাদের এই কাজটা যেন সর্বপ্রথম করে দেয়, সেটার জন্য আর আপনারা সবাই জানেন একটা দল দাঁড়িয়েছে, সেই দলের কিছু মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদেরকে বলছে আপনারা যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনারা যদি নবীকে বিশ্বাস করেন, আপনারা যদি কোরআন পড়েন বা ইসলামকে বিশ্বাস করেন, যদি আপনারা জান্নাতে যেতে চান তাহলে আপনারা এই মার্কায় ভোট দেন। তাহলে দাঁড়ি করলে ভোট দেন আপনাদেরকে বলে না? তাই এই কথা যদি আপনাদের বলে তাহলে আপনারা তো একটু বুঝেন, তাহলে আপনাদের নামাজ পড়ার দরকার আছে, হজে যাওয়ার দরকার আছে, রোজা রাখার দরকার আছে, যাকাত দেওয়ার দরকার আছে, কিছুর তো দরকার নাই, তাই না? কি করবেন আপনারা? মার্কাত ভোট দিয়ে জান্নাতে চলে যান। এত বড় নাউজুবিল্লাহ, এটা যে কথা, নাফরমানি কথা, এইটাকে বলে ধর্ম ব্যবসা। তারা যে ইসলাম ধর্মের না, এই কথাই তো প্রমাণ করে নাকি? এই কথা প্রমাণ করে না? এই কথাই প্রমাণ করে তারা যে ইসলাম ধর্মের না। তারা যদি ইসলাম ধর্মের হতো তাহলে এই কথা তো বলতে পারে না। ভোট চাওয়ার অধিকার তো সবার আছে। আমি আপনার কাছে বলতে পারি, মা ও বোনেরা, আপনারা আমাকে ভোট ভিক্ষা দেন, ভোট দিবেন, কিন্তু আমি এই কথা তো বলতে পারি না আপনারা যদি ইসলামরে বিশ্বাস করেন, কোরআনে বিশ্বাস করেন, জান্নাতে যেতে চান, কথা এটা নাফরমানি কথা না, এটা প্রতারণা না? এটা তো প্রতারণা, তাই না? এই কথা বিভ্রান্ত করছে আপনাদেরকে, আপনাদের ভোট নেওয়ার জন্য আপনাদেরকে এই ধরনের কথাগুলা বলছে। তার মানে ধন্যবাদ। 17 বছরে কি 20 বছরে বা 30 বছরে কোনোদিন এই লোককে তো আপনারা দেখেনও নাই, নামও শুনেন নাই। এই লোক আবার আমাদের স্কুলে লেখাপড়া করছিল ছোট সময়। তো সেই জন্যই বলতেছি প্রিয় মা ও বোনেরা, আপনারা এই ধরনের কথা যারা বলতে আসে তাদেরকে প্রতিহত করেন। এগুলো ধর্ম ব্যবসা বলে, আপনাদের দুর্বল করার জন্য এই ধরনের কথা বলে। আপনারা তো বুঝতে পারেন আল্লাহ তাআলা তো আপনাদের জ্ঞান বুদ্ধি দিচ্ছে নাকি? তো এইগুলো যারা বলে তার মানে তাদের মধ্যে কোন ধরনের ভেজাল আছে, বড় রকমের ভেজাল আছে। তাই আপনাদেরকে বলছি আপনারা সবাই সতর্ক থাকবেন। আবার আরেকটা কথা বলছে যে আপনাদেরকে 1000 টাকা করে দিব, 1500 টাকা করে দিব, আপনারা এই মার্কায় ভোটটা দেন। প্রিয় মা ও বোনেরা, আপনার এই ইমানি ভোট আপনি কি নষ্ট করবেন? আপনার ইমান নষ্ট করবেন একটা ভোট দিয়ে? আপনার এই একটি ভোট দিয়ে, আপনার এই মূল্যবান ভোট আপনারা ধানের শীষে দিলে আপনি এই মুক্তাগাছার একজন অংশীদার হবেন উন্নয়ন করার। আমরা এই মুক্তাগাছা একাকি করা সম্ভব, আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই। আপনারা যখন আমাদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন, নির্বাচিত করবেন, আমরাও কিন্তু সেই উপহারটা দিতে হবে, ফিরে দিতে হবে না? আপনারা যেমন আমার কাছে দাবি করেন, আমারও তো আপনাদের কাছে দাবি আছে নাকি? তাহলে আপনাদেরকে বলবো, এই সামান্য টাকার বিনিময়ে আপনার এই ভোটটা কি বিক্রি করবেন? ইমানকে নষ্ট করবেন? করবেন না, আমার বিশ্বাস আপনারা কেউই করবেন না। এই সামান্য টাকায় আপনি কয়দিন চলবেন? 4 দিন, 3 দিন। তারপর আপনি কি করবেন প্রিয় মা ও বোনেরা? তারপর তো চলার কিছু থাকবে না, করার কিছু থাকবে না। সেই জন্য আপনাদের বলছি, বিএনপি ক্ষমতায় আসলে
এই এটা কার্ড হইলো ইয়ে, আপনাদের হাতে তোরা হাতে যেটা আমরা পৌঁছে কস। দিব। 5 বছরের জন্য এই কার্ডটি পাবেন। মাসে মাসে আপনারা 2,500 টাকা করে উঠাতে পারবেন, অথবা সমপরিমাণ খাদ্য আপনারা পাবেন। একটা কথা আপনাদেরকে আমি বলতে পারি, ফ্যামিলি কার্ড বিএনপি আমরা তো বিয়া এবং করছি না, জাকির হোসেন বাবলু সাহেবের পরিবার চালাই মাসে বিয়ে করে। যা বলে সেটাই বিয়া করে। করলে কার্ড দিব এটা ফ্যামিলি কার্ড। ঠিক নাই, ঠিক না। আমরা এইখানে কারোর সাথে প্রতারণা করতে আসিনি, ধোঁকাবাজি কথাও বলতে আসিনি। এর আগে আপনাদের কাছে আমি আসিও নাই, আমি তো আসছি মোবাইল পাইতাছি না। এই প্রথমবার হয়তো আমি আসছি। গত 18 বছর 20 বছর আপনারা কেউই ভোট দিতে পারেন নাই, আপনারা যাকে ভোটও দেন নাই, ভোট হয়ে গেছে। Yes. আপনাদের সাথে সবাই প্রতারণা করেছে, আপনাদেরকে কিছু দেয়নি। নানিকের কি ব্যাটারি দিবে শেষ? বলে অনেক কিছু বলেছে, করেছে, করেনি। সেটার উত্তর কিন্তু আমি দিতে পারবো না, কারণ বিএনপি তো ক্ষমতায় ছিল না। বিএনপি ক্ষমতায় থেকে যদি না করতো, সমস্ত কিছু দায়ভার আমি নিতাম। তাই আপনাদেরকে বলছি, প্রিয় মা ও বোনেরা, আপনারা সতর্ক থাকবেন এবং 12 তারিখ আপনারা সকাল সকাল 7:30টার মধ্যে ভোট কেন্দ্রে চলে যাবেন। আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিবেন এবং জাকির হোসেন বাবলুকে বিপুল পরিমাণ ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। মাদক মুক্ত, নেশা মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত মুক্তাগাছা আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। এইটা ইনশাআল্লাহ আমরা করব, এইটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। তারেক রহমান একটা কথা বলছে, আমাদের দলের থেকে যারা চাঁদাবাজি করবে বা কোনো ধরনের নৈরাজ্য করবে, কোনো ধরনের মামলা করবে, বিনা কারণে মানুষকে হয়রানি করবে, সেই ধরনের লোকদেরকে আমরা দলে রাখবো না। এই জন্যই তো বলছি, আন্দোলন আমরা তো খাইনি, এখন তো কিছু করা সম্ভব হবে না। 12 তারিখের পরে আপনাদের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে আসি ইনশাআল্লাহ। দরকার পড়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা পুলিশের ব্যবস্থা করব অথবা আনসারের ব্যবস্থা করব, সবাইকে নজরে রাখবো এবং এই ধরনের কার্যকর্ম করতে না পারে সেইটা আমরা আপনারা আমি তো এই বক্স গেছে গা, বক্স 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 গান করতে সুবাইন দিয়া লয়া কি ভাই বক্স কইছে দুসরা ফাড়ে দৌড়ই দানের শীষে না হওয়া আছে। আচ্ছা, এইটা আমি আসলে এতভাবে এখনো জানি না। আমার মনে হয় কয়দিন পরে আপনাদেরকে নেতৃবৃন্দ যারা আছে তারা বলে দিবে কিসে আসলে ভোটটা দিবেন, আপনারা নাতে দিবেন না হাতে দিবেন। আমি আগে জানতাম নাতে, এখন কি আবার হাতে আমি কিছু জানি না, আসলে সঠিকভাবে আমি বলতে পারছি না। সেই জন্য আপনাদেরকে আমি ভুল তথ্য দিতে চাচ্ছি না, বাড়ি বাড়ি আপনাদেরকে জানাই দেওয়া হবে, ঠিক আছে? তো এটার জন্য আপনারা কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ। আর আপনাদের সবার দোয়া চাই। ধন্যবাদ আপনাদেরকে এখানে আসার জন্য, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সময় দেওয়ার জন্য। সব এবং তুই আমার কই দিবি কৃতজ্ঞতা তুলছি, জানাস না এই চেহারা তুলছি, এই যে দেখ দেখ শোনেন, পুরুষ মানুষ নিজের থেকেই কাজ করা উচিত। পুরুষ মানুষ যদি কাজ না করে, ঘরে যদি বসে থাকে, শুয়ে থাকে, এটা লাইন করে দিতে বলবো, তাহলে এটা প্রস্তাব দিতে হবে পার্লামেন্টে ইনশাআল্লাহ। ধানের শীষে যদি ভোট দেন, বাবু সাহেব যদি এমপি হয়, ওনাকে বলবো যে পার্লামেন্টে প্রস্তাব দেওয়ার জন্য। ধন্যবাদ। ঠিক থাকবো কেমন আমরা বই এগাবারে টাইমে এটা ঠিক থাকবো। ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন ভোট দিবেন কাকে? ভোট দিবেন কাকে? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
শ্রমিক দলের নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি হওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আমি জানি আপনারা সবাই বিএনপি কে ভালোবাসেন, সেই জন্য আপনারা কষ্ট করে এই রাতে আসছেন। আছেন না আপনারা সবাই ভালোবাসেন না? আমি জানি সেই জন্য আপনারা এখানে আসছেন। সবাই আছেন তো? যারা আসতে পেরেছেন তারা তো ওইখানে আছেন, যারা আসতে পারেনি তাদেরকে দয়া করে বলবেন যেন তারা ধানের শীষে ভোট দেয়। আমরা তাদের পাশে থাকবো এবং আছি। আমার নাম্বার সব নেতৃবৃন্দ তাদের কাছে আছে। আপনাদের যে কোনো সময় প্রয়োজন পড়লে আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আজকের এই সভা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আপনারা ধৈর্য ধরে একটু বসবেন, সামান্য একটু তবরকের ব্যবস্থা আছে। থ্যাংক ইউ কি উঠতো না, অনেকে কি উঠতো না। মিনাস চলে আগে মারামারি সব এক কেন এই যে কেউ আঙ্গুন দিল ইন্ডিয়া লয়ে আইন জামগা বাড়ির বউ কারা করেছি আইছি মিষ্টি ভাই দোস্ত এমনি এই যে মিল মিষ্টি লও রে কোন লাগবো মিষ্টি লও বাদান বউ পেয়েছে ভাই দাইকোন দি দাইবাল বাড়ি দিমু না বিদা ইয়াল্লা এই সাইড দিয়ে আগে দৌড়ে আউস দিছে সব চলে ঘুরি এই বেটা এই যে তারুর ব্যাটারি রাখবে এই তারু এর নাম কি তারু ব্যাটারি মাই এই মায়ে ভিডিও করতে আসি তাড়াতাড়ি মিষ্টি লয়া কি ভাইরাল দিলে তো গায়কে জাম দাও আর সব এখানে চল আরে এই আগে ময়লাগুলো দিয়ে দে ভাই ময়লাগুলো আমরা গাড়ি নিচ্ছি ময়লা তো এই জাঙ্গো ভাই সবার সহায়তা করতে ময়লাগুলো রাখ দিয়ে দাও এই যে এই দুজন দিছে না দুজন দিছে না এই যে আতা তেনে ময়লা দিয়ে লবার দে লবার দে উত্তরে দে দে সবাই দিয়ে রাখো আই দে রাখো বাবু এই বাবু এই মুস্তাফিজুর এ মিনা দুইটা দিয়ে দাও কাকা ময়লা দিয়ে আগে দে কয়জন তিনটা এই যে ভাই এই আতা দে এই লো আত পাতা না কে ভাই আত তো আমার তো এক পিস এই ভাই দেখ রে জামেলা হারা দেখ মুস্তাফি ভাই আগমন
তিনটা মিষ্টি পাইছি এখানে দানেছি তিনটা খালি আমরা বাগে আসতেই কে সেক্রেটারি কে মেম্বার কে চেয়ারম্যান না যার যার অবস্থান থেকে সবাই আমরা কাজ করতে হবে বাবু আমরা অন্য কিছু না যে আমি মনে করবো আমি জাকির হোসেন বাবু আমার ইলেকশন আমাকে করতে হবে 18 বছর কষ্ট করছি এখন যদি আমরা এটা সিনে না আনি আর আমাদের চান্স আছে কত বড় নেতা বাবলু ভাই এমপি না হলে আমার কোনো দাম নাই কোনো দাম নাই এইটা মাথায় রেখে ভাই তোমরা সবাই শ্রমিক ইউনিয়ন থেকে সেক্রেটারি নির্বাচন করছি সাতিমার কা এমপি বানাতে হবে বাবলু ভাই এমপি হলে তোমরা ভাই অটোমেটিক্যালি নেতা হয়ে যাবে জি আমাদের মূল্যায়ন হবে ইনশাআল্লাহ তাহলে তোমরা সবাই মিলে কাজ করবা তোমরাও ছাত্র দল করো বড় হয়ে ছাত্র দলে কাজ করো ছাত্র দল ইনশাআল্লাহ যুব দল ছাত্র দল মিলে থাকো কাজ করো ভবিষ্যতে তোমরাই তো নেতৃত্ব দিবা আর তোমরাও যারা যারা একটু অসুবিধা আছে পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে বলবা যেগুলো না করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ খাইছো